একটা হচ্ছে ইনস্ট্যান্ট লাগবে এনার্জি, আরেকটা লাগবে মডারেট, একটা একটা মাইল্ড একটা এনার্জি লাগবে, আরেকটা লাগবে এমন এনার্জি লাগবে যেটা অনেকক্ষণ পর্যন্ত লাগবে। বোঝা যাচ্ছে? তাহলে টাইম অফ অ্যাকশন, টাইম অফ এক্সারসাইজ, ডিউরেশন ইজ ইম্পর্টেন্ট ফর দ্য এনার্জি সিস্টেম। তাহলে কি কি এনার্জি আছে, সিস্টেমগুলো কি কি? একটা হচ্ছে এটিপি পিসি সিস্টেম, এনার্জি সিস্টেম। একটা হচ্ছে এটিপি পিসি সিস্টেম, আরেকটা হচ্ছে যেটা তোরা বলছিলিস এতক্ষণ, গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড সিস্টেম, আর তার নাম্বার হচ্ছে অ্যারোবিক অ্যারোবিক সিস্টেম। এই তিনটে সিস্টেম আমাদের চলছে। তাই যখন চেয়ারটা তুললাম বা কোন ডাম্বেলটা তুলবো, আচ্ছা আগে বলতো কত রকমের এক্সারসাইজ আছে? স্ট্যাটিক, ডাইনামিক, ঠিক বলেছিস, খারাপ বলিস নি। কোনটা স্ট্যাটিক একটা এক্সাম্পল দে, আর ডাইনামিক একটা এক্সাম্পল দে। ছুটছি তাই ডাইনামিক, ঠিক করছি তখন সেটা হচ্ছে স্ট্যাটিক। বা আরটা নাম, খুব ইম্পর্টেন্ট নাম, কোনটা আইসোমেট্রিক আর কোনটা আইসোটোনিক? আইসোমেট্রিক হয়ে যাবে। আইসোটোনিক হচ্ছে আমরা যেটা ডাইনামিক বলছি সেটা হচ্ছে আইসোটোনিক, যেটা ডাম্বেল দিচ্ছি সেটা আইসোমেট্রিক। তাহলে এগুলো পড়তে হবে। এটিপি পিসি, পিসি মানে কি? ফসফোকিয়েটিনিন সিস্টেম। তাহলে আমার যখন ইমিডিয়েটলি চাই তখন আমার তাড়াতাড়ি একটা এটিপি চাই। এটিপি কোত্থেকে আসে? হ্যাঁ, এটিপি কি করে, এটিপি কি করে পাবি? হ্যাঁ, কি না, সে তো পরে আসছে, সেটা তো তোর অক্সিজেন লাগবে। তারপরে একটা মাসেলে ইনস্ট্যান্ট, মনে করে আমি একটা ডাম্বেল তুললাম, তাহলে আমি এনার্জি লাগলো তো, কে দেবে? এটিপি তৈরি হবে, তার দেবে, দেবে, তারপর দেবে না। মাসেলে স্টোর থাকে, মাসেলে স্টোর থাকে। সার্কোপ্লাজমে এখানে ক্যালসিয়াম ব্যাপার নেই তো, এখানে কোনো কন্ট্রাকশনের ব্যাপার তো পরে আসছে। এটিপি লাগবে আগে, তাহলে স্টোর এটিপি করছে। এটিপি কোথা থেকে তৈরি হলো? এএমপি থেকে। এডিপি, দেন ফসফেট একটা করে জুড়েছে, দেন এডিপি মানে কি? অ্যাডিনোসিন ট্রাই ফসফেট। একটা বন্ড ভাঙলে কত কত কিলো ক্যালোরি বেরোয়, বা কত ক্যালোরি বেরোয়? দেখ কত বেসিকে তোদের কোনো আইডিয়া নেই। একটা মনে কর এটিপি, একটা একটা অ্যাডিনোসিন আছে, তারপরে তিনটে ফসফেট আছে, বায়োকেমিস্ট্রি। তাহলে আমরা এই বন্ডটাকে ভাঙলাম, কত কত ক্যালোরি বেরোবে ইচ বন্ড? এদের মধ্যে একমাত্র এই দুটো বন্ডই ভাঙতে, এই এক একটা বন্ড ভাঙার জন্য কত কত এনার্জি বেরোয়? এনার্জি পড়বি, ঠিক আছে, 7300 ক্যালোরি বা 7.3 কিলো ক্যালোরি। এটা মানে 11-12 থেকে এসছি পড়ে, যে একটা বন্ড ভাঙলে এটা হয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম, যেটা মাসেলে স্টোর থাকবে। সেকেন্ড সিস্টেম কি আছে? গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড। গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিড মানে কি? গ্লাইকোজেন স্টোর থেকে এনার্জি পাচ্ছে। ল্যাকটিক অ্যাসিড বলছি এবারে, মনে কর তুই এখান থেকে ছুটলি দুবার, তো দেখবি তোর পায়ে পায়ে একটা পেন হচ্ছে, হ্যাঁ, পায়ে একটা মাসেল ক্র্যাম্প হচ্ছে, মাসেল পেন হচ্ছে। কেন কি? দুটোটা অ্যাকুমুলেশন অফ ল্যাকটিক অ্যাসিড। কোত্থেকে এলো বাবা ল্যাকটিক অ্যাসিডটা? বল, তুই বল, বল। জানিস না ল্যাকটিক অ্যাসিডটা কোত্থেকে তৈরি হচ্ছে? বলতে পারছিস না? হ্যাঁ, কি বলছিস? সে তো বুঝতেই পারছি, তাও তুই বল কোত্থেকে আসে। হ্যাঁ, তুই বসে বল, বসে বল। জানিস, দেখ এই কয়েকদিন পরে পরীক্ষা, একটা এক্সারসাইজ করলে ল্যাকটিক অ্যাসিড, আচ্ছা বায়োকেমিস্ট্রিতে ল্যাকটিক অ্যাসিড কোথায় তৈরি হয় সেটা বল, তুই জানিস? এই মেয়ে, ভাইবা কিন্তু এগুলোই হবে। আর এইগুলো না পারলে তোকে মানে আমরা নামাবো আর কি এইখানে,
মানে এগুলো হচ্ছে মোস্ট বেসিক অফ এনি সিস্টেম অর এনি ক্লাস। বল, কে কে বলতে পারবে? ল্যাকটিক অ্যাসিড, বল। পাইরুভেট এলো কোথেকে? অ্যানারোবিক, রাইট, ভেরি গুড, বুঝতে পার। তাহলে এই কথাগুলো ওখানে আসতে হবে, বায়োকেমিস্ট্রি রাখবে এখানেও তোর ইম্পর্টেন্স। তাহলে অ্যানারোবিক্যালি মানে যখন আমার অক্সিজেন অতটা নেই, সাপ্লাই নেই, তখন আমার পাইরুভেট থেকে, গ্লুকোজ থেকে পুরো আমার পাইরুভেট তৈরি হলো, দেন আমার সুইচ করে যাবে ল্যাকটিক অ্যাসিডের দিকে। ল্যাকটিক অ্যাসিডটা কি না? একটা অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিডটা কি না? সোরনেস অফ মাসেলকে পেন ক্রিয়েট করবে। তাহলে ল্যাকটিক অ্যাসিড আমার তৈরি করছে এবং সেই সিস্টেমটা আমার ওখান থেকে এনার্জি দিচ্ছে। কারণ কি না, পাইরুভেট থেকে ল্যাকটিক অ্যাসিড এনার্জি বেরোয়, এটিপি বেরোয় তো দুটো, ঠিক? তা দুটো এটিপি লাগছে ওখানে ইনস্ট্যান্ট। এগুলো ডিউরেশন আছে। এই প্রথম যে সিস্টেমটা আছে সেইটা হচ্ছে আপ টু 3 সেকেন্ড অনলি। এর মধ্যে ভাগ আছে, শুধু যদি এটিপি ধরি তাহলে 3 সেকেন্ড, আর যদি পিসি সিস্টেম ধরি মানে ফসফোকি তাহলে হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা 3 সেকেন্ড। তাহলে এই টাইমের মধ্যে কোনো যদি কাজ করি আমি, তাহলে দ্যাট সিস্টেম উইল বি অ্যাক্টিভেটেড। তা প্রথম আমি একটা ভারী জিনিস তুলছি, তার জন্য এটিপি দরকার, আমাকে কিন্তু এটিপি দিয়ে দিচ্ছে স্টোর মাসেল, সেটা হচ্ছে 3 সেকেন্ডের জন্য। আর তারপরে যদি আমার কিছু লাগে তাহলে আবার পিসি সিস্টেম। পিসি মানে কি? ফসফোক্রিয়েটিনিন। ফসফোক্রিয়েটিন মানে কি? ক্রিয়েটিনের মধ্যে একটা ফসফেট বন্ডিং করছে, সেই বন্ডটাকে ভাঙলে এনার্জি দেবে। এটা একটা ক্রিয়েটিনিন, ওর সঙ্গে একটা ফসফেট বন্ড, এটা যদি ব্রেক করে দ্যাট উইল ক্রিয়েট এনার্জি। সিম্পল। সেটা হচ্ছে 10 সেকেন্ড। সেকেন্ডটা হচ্ছে আপ টু 1 মিনিট পর্যন্ত দেবে, তার বেশি নয়। কেন নয় সে ডিটেলস আমি আগের দিন আলোচনা করেছি, আর ডিটেলস আলোচনা যাবে না। অ্যারোবিক সিস্টেম তাহলে কখন আসছে? যখন কেউ ম্যারাথন দৌড়াচ্ছে, যখন কেউ মানে পুরো ধর একটা স্ট্রিট জুড়ে 10 বার 12 বার পাক দিচ্ছে। তুই একটা ফুটবল মাঠে, তোকে কোচ বললো যে 4-5 বার তুমি পাক দাও, তখন কি দরকার? তখন আমার দরকার অক্সিজেন। তখন আমার কোন পাথরটা লাগবে? হ্যাঁ, টিসিএ কিভাবে ঢুকবে? আগে পাইরুভেট, দেন পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল থেকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন মাইটোকন্ড্রিয়াতে যাবে, মাইটোকন্ড্রিয়া থেকে এবারে কতগুলো এটিপি দেয়? যদি আমি ধরি টোটাল মানে একদম সেই গ্লুকোজ থেকে, তাহলে 34টা হবে, দেখবি বোধহয়, তোরা দেখে নিবি। আর যদি পাইরুভেট থেকে ধরি আর কি, তাহলে এইখানে ক্রেবস সাইকেলে 32 এটিপি বোধহয় বেরোয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন থেকে 32 মলিকুলস বোধহয় এটিপি বেরোয়। তাহলে কতটা এটিপি বেরোচ্ছে দেখ। কিন্তু কি করছে না, ইট ইজ স্লো প্রসেস, ইট ইজ এ স্লো প্রসেস। এই কনসেপ্ট থেকে এসছে অক্সিজেন ডেপথ। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা তোদের এবারেও আসতে পারে, প্রফেশনে আসতে পারে, ভাইভাতে তো এভরি অর্ডিনারি স্টুডেন্ট পাবে। হোয়াট ডু ইউ মিন বাই অক্সিজেন ডেপথ? অক্সিজেন ডেপথ বলতে কি বুঝিস? অক্সিজেন ডেপথ, O2 DEBT, ডেপথ মানে কি রে? ধার, ঠিক বলেছিস। তাহলে অক্সিজেনটা ধার করছে, তার একটা টার্ম শর্ট নোট দেবে অক্সিজেন ডেপথ। আর একটা টার্ম আছে যে কোনোদিন আসতে পারে, সেটা হচ্ছে ইপক, এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন। এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন, এই দুটো টার্ম ইন্টারচেঞ্জেবল, যদিও একটু আলাদা আছে, আমি আসছি। আর একটা টার্ম হচ্ছে অক্সিজেন ডেফিসিট, অক্সিজেন ডেফিসিট। মানে আমি যখন ম্যারাথন দৌড় আরম্ভ করলাম তখনই তো আমার রিকোয়ারমেন্ট অফ অক্সিজেন হয় না, হবে কি? হবে না। যতটা আমার অক্সিজেন দরকার সেই রিকোয়ারমেন্টটা আমার হয় না। কিন্তু তোরা এটা লক্ষ্য করবি, কোনো একটা কাজ করে এলি মনে কর, তো কাজ করা হয়ে গেছে, কাজের আর দরকার নেই, তুই এখানে চেয়ারে এসে বসলি,
বা তুই কিছু হাঁপাচ্ছিস, মানে ইউ আর টেকিং অক্সিজেন। কেন? কারণ তুই আগে ধার করেছিলিস, সেই ধারটা হচ্ছে অক্সিজেন ডেপথ। বোঝা যাচ্ছে? আর এক্সারসাইজ পোস্ট পোস্ট এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশন হচ্ছে এই যেটা হাঁপাচ্ছিস। সেটা যদি একটা গ্রাফ করে বলা যায়, তাহলে বুঝতে পারছিস তো? এইগুলো বই পড়ে হয় না, বই পড়ে হয় না, এগুলো কনসেপচুয়াল। এগুলো কনসেপ্ট ছাড়া তুই বলতে পারবি না, আমাদের এগুলো পড়তেও হয় না। এই যদি আমার একটা টাইম থাকে, আর এখানে আমি লিখলাম O2 কনজাম্পশন, তাহলে আমি এক্সারসাইজ করতে আরম্ভ করলাম, নিয়ে আবার বন্ধ, এরকম হয় না। আমি এক্সারসাইজ করতে আরম্ভ করলাম, পারলাম না, নিয়ে আমি এটা ফ্ল্যাট হয়ে গেল, নিয়ে আবার বন্ধ, এখানে এরকম হয় না। তাহলে কি রকম হয়? এক্সারসাইজ করতে গেলে ঠিক এরকম কার্ভ হয়। বোঝা যাচ্ছে? এরকম কার্ভ হয় কেন? এই যে এই ট্রায়াঙ্গেলটা, এটা হচ্ছে অক্সিজেন ডেফিসিট বা ডেপথ, DEBT। কেন না এই % অক্সিজেনটা আমার আগে আমি ধার নিয়েছি, প্রথমেই আমি অক্সিজেন পেয়ে গেলে আমার কার্ভটা এরকম হতো, তা তো হচ্ছে না। তাহলে আফটার গেটিং অক্সিজেন রিচিং এট দ্য ভি, দেখছিস আবার একটা টার্ম চলে এলো, VO2 max, শর্ট নোট দেয়। হোয়াট ডু ইউ মিন বাই VO2 max? নামের থেকে আসবে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ অক্সিজেন কনজিউমড ডিউরিং 1 মিনিট। আর এটাকে ml পার কেজি পার মিনিট। বোঝা যাচ্ছে? নর্মাল যে আমার তোর এই যে মনে করো আমরা হাঁটছি বা এইসব কথা বলছি, তাতে ওই 30 to 35 ml পার কেজি পার মিনিট আমার হবে। তাহলে V2 ম্যাক্সটা কি জিনিস? V2 ম্যাক্স হচ্ছে যে ম্যাক্সিমাম আমি কোথায় O2 কনজাম্পশন করছি ডিউরিং দ্য 1 মিনিট অফ আওয়ার অ্যাক্টিভিটি অর এক্সারসাইজ, সেটা হচ্ছে VO2 ম্যাক্স। এটা হচ্ছে স্টেডি স্টেটে চলে গেল, তারপরে তো আর পারবে না, তারপরে তাকে এবার এক্সারসাইজ কমাতে হবে। যখন কমবে তখন ফ্ল্যাট কমবে না, ফ্ল্যাট নেমে যাবে না, আস্তে আস্তে করে কমবে। এইটাকে বলা হয় ইপক। এটাকে পোস্ট এক্সারসাইজ O2 কনজাম্পশনস। বোঝা যাচ্ছে? বল কি যে স্যার বলছেন, এইসব এই ক্লাস থেকে বেরোলেই সব হওয়া হয়ে যাবে, কত কাজ বল। তাহলে O2 আমাদের যে ডেফিসিট, এইখানে ধারটা নিয়েছিল, সেই ধারটা এখানে শোধ করছে কিভাবে? অক্সিজেন নিয়ে। গণিত তো দরকার নেই তো, আমার এক্সারসাইজ হয়ে গেছে, বুঝে গেলাম। চুপ থাকতে পারবি? থাকতে পারবি না। কেন? তার কারণ এইখানে দুটো ফেজ আছে, একটা হচ্ছে ফাস্ট ফেজ আর একটা হচ্ছে স্লো ফেজ। একটা ফাস্ট ফেজ, একটা হচ্ছে স্লো ফেজ। ফার্স্ট ফেজে কি হবে না, ওই যে আমি সিস্টেমটা বলেছিলাম ATP আর PC সিস্টেম, ওটাকে রিপ্লেনিশ হবে, ওটা তো খরচা করে দিয়েছে। আমি যখন ছুটতে আরম্ভ করলাম, প্রথম আমার এনার্জিগুলো কে দিয়েছে? ওরা দিয়েছে। তাহলে ওগুলো শেষ হয়ে গেছিল, তৈরি হবে। বোঝা যাচ্ছে? আর কি তৈরি হবে না, আমার ওই যে কি বলে গ্লাইকোজেন স্টোর, যেটা মায়োগ্লোবিন, মায়োগ্লোবিনের মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। মায়োগ্লোবিন মানে মাসেলের মধ্যে যে প্রোটিন, হিমোগ্লোবিন যেমন পড়েছিস, মাসেলের মায়োগ্লোবিন। তো মায়োগ্লোবিন অক্সিজেন ছেড়েছিল, যা 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 তুই যা অক্সিজেন লাগবে দিয়েছে, এবার তোর লাগবে অক্সিজেন, তুই নিচ্ছিস অক্সিজেন নিচ্ছিস, মায়োগ্লোবিনে গিয়ে অক্সিজেন অ্যাটাচ হচ্ছে ফর দ্য ফার্দার অ্যান্ড নেক্সট এক্সারসাইজ বা স্টেবিলাইজ। এক্সারসাইজ না হলো স্টেবিলাইজ, তুই তো স্টেবল নস। তাহলে ভেন্টিলেশন বাড়ছে, তাহলে তোদেরকে দেবে কোশ্চেন দেবে, আগের দিন পড়ানো হয়ে গেছে। এক্সারসাইজের করলে কার্ডিওভাস্কুলার সিস্টেমে চেঞ্জ কি, এক্সারসাইজের পরে বা সেই সময়তে ডিউরিং এক্সারসাইজ এন্ড পোস্ট এক্সারসাইজ রেসপিরেটরি কি চেঞ্জেস হবে, সব দেবে কোশ্চেন। না দিলে ভাইবাতে পাবি আমার কাছে, পড়বি নিজেরা এবার। সো হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? তাহলে এখানে আমার ফার্স্ট ফেজ হচ্ছে, যেটা 2 থেকে 3 মিনিটের মধ্যে
তাহলে ইপক হচ্ছে এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজাম্পশনস, অ্যান্ড দেন দিস ইজ আ O2 ডেফিসিট অ্যান্ড দিস। পরীক্ষাতে আসতে পারে যে O2 ডেপথের শর্ট নোট, বই থেকে পড়বি লিখবি। ইপকের যে সেকেন্ড পেজটা বলছিলাম স্লো, সেটাতে কি হবে, ওই যে ল্যাকটিক অ্যাসিডটা তৈরি হয়েছিল সেইটা এবারে ওয়াশ আউট হবে, ভাই এবার তুই যা। তার জন্য কি করতে হবে, ল্যাকটিক অ্যাসিডকে আবার আমাকে গ্লুকোজে লিভারে কনভার্ট করে দিতে হবে। কে করবে, কি বলে তাকে? হ্যাঁ হ্যাঁ, তাকে কি বলে? হ্যাঁ, গুড, ভেরি গুড। তাহলে দ্যাট ইজ কল্ড কোরিসাইকেল। তাহলে লোয়ারে কি গেল না, আমার ল্যাকটিক অ্যাসিডটা চলে যাবে, ভেন্টিলেশন, অক্সিজেনেশন, বডি টেম্পারেচার কারেকশন হবে। আমার তো বডি গরম হয়ে গেছে, তো দিস আর দেন ফিজিওলজিক্যাল স্টেটে আবার আসবে, যে অবস্থায় আমি স্টার্ট করেছিলাম সেইটা আমার স্টার্ট করবে। তো তিনটে সিস্টেম এনার্জির মধ্যে যদি তোকে কোশ্চেন দেওয়া হয় যে একটা তোমাকে বলা হলো 100 মিটার একটা রেস, একটা দেয়া হলো ম্যারাথন রেস, ঠিক আছে, আরটা দেয়া হচ্ছে তুই একটা ওয়েট লিফটিং করবি, তাহলে কোনটা কোন এনার্জি লাগবে? হ্যাঁ, কিটা? এটিপিসি লাগবে, প্লাস গ্লাইকোজেন ল্যাকটিক অ্যাসিডও লাগবে। আর ওয়েট লিফটিং বলেছি এটিপিসি লাগবে, ইনস্ট্যান্ট লাগছে, তুলে দিতে হবে তোকে 3 সেকেন্ডে 10 সেকেন্ডের মধ্যে। আর ম্যারাথনে হচ্ছে অ্যারোবিক, ইয়েস, তার মানে কি এখানে অক্সিজেন লাগবে। এই অ্যারোবিকের সময় আমাদের অক্সিজেন ডেপথ হবে এবং আমাদের ইপক আসবে, দ্যাটস ওয়াই দিস কার্ভ। এর যদি কখনো কোশ্চেন আসে আর তুই যদি এই কার্ভ যদি খাতাতে না লিখিস আর সেই খাতা যদি আমি দেখি, তুই একটা নাম্বার কিন্তু পাবি না। এগুলো আগের দিন বলে দিচ্ছি সব, একটা নাম্বারও পাবি না, তুই যতই বই দেখে লেখ আর দেখে লেখ, পারবি না। সো দিস সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। আচ্ছা, আর একটা আমাকে সেদিনকে স্যার বলছিলেন, তোরা কেমিক্যাল ট্রান্সমিশন সম্বন্ধে কি জানিস? নিউরাল ট্রান্সমিশন, হ্যাঁ, হোয়াট ইজ সাইন্যাপস? সাইন্যাপসকে কেন বলা হলো যে আমি একটা নিউরন থেকে 8টা নিউরন ছাড়াও কেন বলছি আমি এটা? তুই এটা বললে তুই মার্কস পাবি, কিন্তু আমি বলছি যে তুই ভালো মার্কস পাবি না। কেন পাবি না? তার কারণ সাইন্যাপস নট অনলি ফর দ্য নার্ভ টু নার্ভ, সাইন্যাপস মিনস ইজ নার্ভ কানেকশন টু দ্য মাসেল অলসো অ্যান্ড অলসো গ্ল্যান্ডস অলসো। তবেই তো আমাদের এই যে লালা ঝুটছে, সিরিকেশন হচ্ছে কেন? মাসেলসে হার্টকে কন্ট্রাকশন করছে কেন? তাহলে নার্ভ টু মাসেলসের যে জাংশন, সেখানেও কিন্তু আমাদের সাইন্যাপস তৈরি করছে। সাইন্যাপসে কি দুটো সিস্টেম থাকে, একটা হচ্ছে প্রি সাইন্যাপটিক মেমব্রেন, একটা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। কিরকম জিনিসটা হয় সেটা মনে আছে? হ্যাঁ, এটা প্রি, এগুলো কি আঁকছি? হ্যাঁ, সাইন্যাপটিক ভেসিকলস। কেন আঁকলাম এখানে? এই ভেতরে কি আছে? নিউরোট্রান্সমিটার। গুড, ভেরি গুড। নিউরোট্রান্সমিটার কত রকমের হয়? হ্যাঁ বল, বেশ হলো। কেমিক্যালি কত রকমের হয়? 3 রকমের হয়, অ্যামিনো অ্যাসিড, মোনোঅ্যামাইন্স, আর হচ্ছে আদার্স। অ্যামিনো অ্যাসিডগুলো কি কি আছে? অ্যামিনো অ্যাসিড গ্রুপে কি কি আছে? নাম কতগুলো নিউরোট্রান্সমিটারের নাম? হ্যাঁ, গ্লুটামেট, আর হ্যাঁ গাবা, আর গ্লাইসিন, অ্যাসপার্টেট। এই 4টে হচ্ছে অ্যামিনো অ্যাসিডটাই। মোনোঅ্যামাইন্সে কে কে আছে? ডোপামিন, নরএপিনেফ্রিন, হ্যাঁ, সেরোটোনিন। এই ডোপামিনের কি কাজ বলতো? এই নিউরোট্রান্সমিটারটা কোথায় লাগে আমাদের? যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে পাকিস্তান হতে পারে, কিন্তু আর অন্য কি কাজ করে? আর কোনো কাজ? হ্যাঁ, কি? একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাসিটাইলকোলিন কজিং excitatory action by the causing the contraction of skeletal muscle, but it gives inhibitory actions on the cardiac muscle. জেনে রাখ এটা। তাহলে অ্যাসিটাইলকোলিন both action as there, excitatory and inhibitory also. আর একটা কে আছে ইনহিবিটরি? গাবা। আর কে আছে? আর কেউ আছে? গ্লাইসিন আছে। গ্লাইসিন, গাবা হচ্ছে ইনহিবিটরি, অ্যাসিটাইলকোলিনও ইনহিবিটরি এন্ড এক্সাইটরি বোথ।
যদি অ্যাক্সিডারি বলে তাহলে অ্যাসপারকোলিনের নাম শেষে বলবি, প্রথমে বলবি কি না গ্লুটামেট, তারপর বলতে পারি অ্যাসপার্টেট, বা যদি অ্যাসপার্টেট মনে না থাকে তখন বলবি অ্যাসপারকোলিন। তখন এক্সামিনার যদি ভালো হয় বা কনসেপ্ট ক্লিয়ার থাকে অ্যাসপারকোলিন কি শুধু এক্সিডারি, বলবি না একটা ইনহিবিটরি অ্যাকশন করে। একটা এক্সাম্পল দাও, কার্ডিয়াক মাসেল সেল। এক্সিলেন্ট। তুই যে এই কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছিস, মানে ইউ আর গেটিং 5 + 5 + 5 15 অলরেডি হয়ে গেছে। তারপর তুই 4টে কোশ্চেন না পারলেও তোর কিছু এসে যায় না ফর পাস, এটাই ভাইবার নিয়ম। যদি বলতে পারছিস না, চুপ করে বসে আছিস, নেগেটিভ। তাহলে এটা গেল। তাহলে নিউরোট্রান্সমিটার যে থেকে যে বেরোবে সাইনাপটিক ভেসিকল থেকে, কি বেরোবে? ক্যালসিয়াম কোথেকে আসবে? ওইখানে এন্ডোমেরিটিকুলাম আসে, ওটা তো প্রিসাইনেটিক নব। আর ক্যালসিয়াম যদি আসেও তার আগে আটটা ঘটনা ঘটে, এই সিস্টেমটা ইম্পর্টেন্ট। পরপর বল, হ্যাঁ হ্যাঁ বল না, কি আছে, কেন আসবে বল বল। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট বলতে পারছি না কেন? তাহলে এইখানকার আমাকে যখন অ্যাকশন পোটেনশিয়াল আসবে, তখন আমার এখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলগুলো খুলে যাবে। ক্যালসিয়াম দুটো কাজ করে এখানে, ক্যালসিয়াম এখানে দুটো কাজ করে। কি কাজ করে? ক্যালসিয়াম একে এই যে সাইনাপটিক ভেসিকলগুলোকে, এইখানে কিছু কিছু জোন থাকে, তাদেরকে বলা হয় অ্যাক্টিভ জোনস। এই অ্যাক্টিভ জোনসে এখানে এসে নিয়ে এসে লাগিয়ে দেবে, সেটা ক্যালসিয়াম হেল্প করছে। আবার এক্সোসাইটোসিসে হেল্প করছে। তখন কি করলো না, এখান থেকে জোনটাই করে এখান থেকে এটা বাইরে বেরিয়ে চলে গেল, নিউরোট্রান্সমিটার এলো। এই জায়গাটাতে কি বলা হয়? সাইনাপটিক ক্লেফট। কত থাকে মোটামুটি ডেপথ? 20 to 30 ন্যানোমিটার, খুব ছোট। এটা সিগনিফিকেন্স কি? সাইনাপটিক ডিলে। সাইনাপটিক ডিলে ইজ ইম্পর্টেন্ট। তাহলে এটা নিউরোট্রান্সমিটার বেরোলো, কিভাবে বেরোলো বুঝতে পারলি? অ্যাকশন পোটেনশিয়াল। নাও অ্যাকশন পোটেনশিয়াল কি তৈরি হয় রে, কে বলবি? অ্যাকশন পোটেনশিয়ালের কাপ মনে আছে? তাহলে অ্যাকশন পোটেনশিয়াল জানতে হলে তোকে আগে জানতে হবে কি? থ্রেশহোল্ড পোটেনশিয়াল। থ্রেশহোল্ড পোটেনশিয়ালকে ক্রস করলে তবে স্পাইক পোটেনশিয়াল বা অ্যাকশন পোটেনশিয়াল হয়। ছবিটা কেমন ছিল? তাহলে তোকে জানতে হবে কোন স্টেজে সোডিয়াম খোলে, পটাশিয়াম খোলে, কোন স্টেজে সোডিয়াম বন্ধ হয়, পটাশিয়াম বন্ধ হয়। এগুলো লাগবে, ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। অ্যাকশন পোটেনশিয়াল রিলেটেড যা কিছু কোশ্চেন আছে ওই কাপটা আমার লাগবে। জানিস তো কাপটা কেমন করে হয়? না তাও জানিস না, আর পড়ার মতো টাইম নেই, আর পড়াবো বেসিক্যালি ইচ্ছাও নেই। আচ্ছা, নিউরোট্রান্সমিটার এখানে এলো, তারপর কি করবে? সে পোস্ট আইআরটি নেমে যাবে। এইখানে দুটো ঘটনা ঘটবে, যেটা বলে রাখি সব জায়গায় নেই। নিউরোট্রান্সমিটার যখন আসবে, এখানে কিছু কিছু রিসেপ্টর থাকে, এদেরকে বলা হয় লাইগ্যান্ড গেটেড চ্যানেলস, বা এলা হচ্ছে প্রোটিনস। কেন বলো লাইগ্যান্ড গেটেড? কারণ লাইগ্যান্ড হচ্ছে এখানে নিউরোট্রান্সমিটার, তাদের তাদের লাগা বাইন্ডিং একটা সাইট আছে। যেই এখানে নিউরোট্রান্সমিটারটা বাইন্ড করে গেল, এইগুলো মনে করো নিউরোট্রান্সমিটার এসছে পিঙ্ক, এখানে বাইন্ড করে গেল। এইবারে দু রকম চ্যানেল এখানে হয়, একটাকে বলা হয় আয়নোট্রপিক, একটাকে বলে আয়নোট্রপিক, একটাকে বলে বল জানিস না, মেটাবোট্রপিক। দুই রকম। কেন ডিফারেন্স? কেন? আয়নোট্রপিক হচ্ছে যেখানে লাগলে এই চ্যানেলটা খুলে যায়, খুলে গিয়ে এখান দিয়ে সোডিয়াম ঢোকে কিংবা ক্যালসিয়াম ঢোকে। কেন? কারণ বাইরে সেলের কে থাকে না সোডিয়াম, জানিস নিশ্চয়ই, আর ভেতরে থাকে পটাশিয়াম। বাইরে থাকে ক্যালসিয়ামও, বাইরে থাকে ক্লোরিনও। পটাশিয়াম সেল থেকে বাইরে বেরোয় আর ক্লোরিন সেলের ভেতরে ঢোকে। যদি ক্লোরিন সেলের ভেতরে ঢোকে বা পটাশিয়াম বাইরে যায়, তাহলে তাকে বলা হয় হাইপার পোলারাইজেশন, অ্যাকশন পোটেনশিয়াল হবে না, তাহলে আমার সেটা নেমে যাবে। তাহলে এখানে হচ্ছে আমার ডাইরেক্টলি যে লাগলো এটা হলো, বললাম মেটাবোট্রপিক। মেটাবোট্রপিক মানে কি? এখানে লাগলো, এইখানেতে ডাইরেক্টলি সে কাজ করলো না, বরং এই রিসেপ্টরের সঙ্গে
তার একটা জি প্রোটিন এখানে একটা থাকে, তাহলে জি প্রোটিন কাপলড একটা রিসেপ্টার্স থাকবে, সেই জি প্রোটিন দিয়ে হয় সে ডাইরেক্টলি এখানে একটা চ্যানেলকে এক্সাইট করলো, বা সেকেন্ড মেসেঞ্জারের থ্রু দিয়ে সে চ্যানেলটা এক্সাইট করলো ফর দ্য এন্ট্রি অফ আবার সেই সোডিয়াম তোমার ঢোকা, পটাশিয়াম বেরোনো, বা ক্লোরিন ঢোকা, ক্যালসিয়াম ঢোকা। তাহলে সোডিয়াম আর ক্যালসিয়াম যদি ঢোকে তাহলে সেলের ভিতরে কি হবে, পজিটিভ বেশি হবে না না নেগেটিভ নেগেটিভ বেশি হবে? পজিটিভ। তাকে কি বলে? ডিপোলারাইজেশন। কিন্তু এই যে ঢুকলো তার ফলে পোস্ট সাইনাপটিক মেমব্রেনে ডিপোলারাইজেশন টার্মটা বলে না, তখন বলে ইপিএসপি। ইপিএসপি। আর যদি আমার এখান থেকে মনে কর ক্লোরিন ঢুকলো আর পটাশিয়াম এখান থেকে বেরিয়ে গেল, তখন বলবো আমরা আইপিএসপি। এই ইপিএসপি প্লাস আরেকটা ইপিএসপি নিয়ে হবে অ্যাকশন পোটেনশিয়াল। বোঝা যাচ্ছে? অ্যাকশন পোটেনশিয়ালটা পোস্ট সাইনাপটিক মেমে ডাইরেক্টলি ওই রকম সোডিয়াম এন্ট্রির জন্য হয় না, সামেশন করতে হয়। দ্যাট ইজ এ ফিচার অফ টেম্পোরাল সামেশন, ছিল না স্পেশিয়াল সামেশন। দিজ আর দ্য ফিচার্স অফ সাইন্যাপস। তাহলে কি হচ্ছে, এখান থেকে আরেকটা নার্ভ আসছে, মনে কর এখান থেকে আরেকটা কেউ একটা আছে, এখানকার একটা দিচ্ছে, এখান থেকে আরেকটা গেল, এরা ইপিএস গুলো দিচ্ছে, and these EPS are accumulated and forms a action potential action। তবে তুই সেন্সেশন পাচ্ছিস। একটা গরম জলে গরমে হাত দেখলে গরম লাগছে, একটা কেউ চিমটি কাটলে পেন হচ্ছে। সো দিস থিংস আর হ্যাপেনিং অল দ্য টাইম। সো তাকে বলা হয় ইপিএসপি। আইপিএসপি মানে কি না, আমার সেই অ্যাকশন পোটেনশিয়ালটা তো তৈরি হবে না যখন আমার সেটা ইনহিবিটরি অ্যাকশন আমার চাই, বা আমার সেই ইম্পালসটা একটা নার্ভ থেকে আরেকটা নার্ভে যেতে দেব না, রেস্ট্রিক্ট দ্য পোটেনশিয়াল। তাহলে এখানে ইপিএসপির ফান্ডা আসবে। তাহলে যদি তোমাদের শর্ট নোট দেয় যে ইপিএসপি বা আইপিএসপি দেবে, কিন্তু দেয় আমাদের হচ্ছে খুব ফেভারিট জিনিস এটা ইপিএসপি। আমি জানি না স্যার কি করেছেন কোশ্চেন, আই ডোন্ট নো অ্যাবাউট দিস কোশ্চেন ইন দিস থার্ড সেমিস্টার। তো ইপিএসপি এলে কিন্তু এই ছবি এবং এই কথাটা বলতে হবে যে এখানে আমার ইপিএসপি দুভাবে হতে পারে। একটা হতে পারে যে সোডিয়াম আর ক্যালসিয়াম ঢুকলো নিয়ে আমার ইপিএসপি হলো, বা কি হতে পারে আরটা কি হতে পারে, কি বল, সে মাছ তো থাকে না ভিতরে, বেরিয়ে যাবে কোথেকে? এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। কে থাকে বাইরে? বাইরে থাকে সোডিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ভেতরে থাকে পটাশিয়াম। বোঝা যাচ্ছে? তাহলে আমার একটা খাতে হতে পারে যে সোডিয়াম আর ক্যালসিয়াম আমার কি হলো, ঢুকলো, আর ওই পটাশিয়ামের চ্যানেল আর ক্লোরিনের চ্যানেল বন্ধ হলো। উল্টো দিকে বলে দিন। আইপিএসপি কিভাবে হবে না, সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হলো আর ক্লোরিন আর পটাশিয়াম চ্যানেল খুললো। তাহলে হাইপারপোলারাইজেশন করছে। তাহলে হাইপারপোলারাইজেশনের চার্ট তোমাকে দেখাতে হবে। এই যে যদি আমি এটা হচ্ছে থ্রেশোল্ড পোটেনশিয়াল, তাহলে আমার যদি এখান থেকে গিয়ে স্পাইক দেবে, নিয়ে এই দিয়ে এইরকম, এই তো হয় জিনিসটা। তো দিস ওয়ান কজ দ্য রিপোলারাইজেশন, দিস ইজ ডিপোলারাইজেশন, এন্ড দিস ইজ হাইপারপোলারাইজেশন। তাহলে নিচটা হচ্ছে হাইপারপোলারাইজেশন, এরকম না করে এরকম কর। সো নিচেরটা হচ্ছে হাইপারপোলারাইজেশন। বোঝা যাচ্ছে? এইখান থেকে তোকে পড়তে হবে এখানে সোডিয়াম চ্যানেল কোথায় খুলছে, কোথায় বন্ধ হচ্ছে। এই পার্টটাতে হচ্ছে খোলা, আর এখান থেকে বন্ধ হতে আমার সিম্পল। বন্ধ হচ্ছে বলেই তো আমার রিপোলারাইজেশন হচ্ছে। তাহলে ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন ইজ ইম্পর্টেন্ট। কনসেপচুয়াল থাকতে হবে, মুখস্থ করতে হবে না। তাহলে আর নাহলে ঝেড়ে মুখস্থ করবি, পরীক্ষায় গিয়ে লিখবি। ও টাইম হয়ে গেল, বেশ খুশি তোরাও খুশি, আমার খুশি। লাস্ট ক্লাস, আর প্রবাবলি লেকচার দেখা হবে না, এবার যা দেখা হবে সব এক্সাম। তাহলে এইটুকু থাকবে টোটাল তোমার কনসেপচুয়াল। কেমিক্যাল ট্রান্সমিশনস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। কেমিক্যাল ট্রান্সমিশনস মানে এই ছবি আঁকতে হবে, অ্যাকশন পোটেনশিয়াল আসছে দেখাতে হবে, ভেসিকেলস, সাইনাপটিক ভেসিকেলসের ভেতরে নিউরোট্রান্সমিটার দেখাতে হবে, ক্যালসিয়াম, এই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা খুললো কেন ওখানে, অ্যাকশন পোটেনশিয়ালের জন্য ওখানে ডিপোলারাইজেশন হলো। ডিপোলারাইজেশনের জন্য ওখানে ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন, অ্যান্ড দেন ক্যালসিয়ামের দুটো কাজ, একটা হচ্ছে ওকে ক্যারি করে এই মেমব্রেনের দিকে নিয়ে আসা, আর হচ্ছে এক্সাসাইটোসিস করা। নিউরোট্রান্সমিটার বেরোলো সাইনাপটিক ক্লেপ দিয়ে, সাইনাপটিক ক্লেপ দিয়ে ক্লেপ থেকে বেরিয়ে তারপরে সেটা, কিন্তু নিউরোট্রান্সমিটারকে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ তাহলে কি হবে, এক্সারসাইজ করতেই থাকবে, তাহলে তো টুইচ তৈরি হবে, কন্ট্রাকশন। আমি এমনি করছি, এমনি করে যাচ্ছি, তাহলে
কনভালসেন্স। তাহলে আমার কি করতে হবে না, আমার যেই ইউজ হয়ে যাবে, যেই সিগন্যাল পাঠিয়ে দিল ইপিএসপি বা আইপিএসপি করে, পরেরটায় আমার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করে দিল, দেন দ্যাট নিউ ট্রান্সমিটার দ্যাট মেবি অ্যাসিটাইল কোলিন এটসেট্রা তাকে আবার পাঠিয়ে দিতে হবে, হয় পাঠাতে হবে, না ড্যামেজ করতে হবে, ডিগ্রেড করতে হবে, হয় ডিফিউশন করতে হবে। তিনটে ভাবে এটা হয়। একটা হচ্ছে ডিফিউশন করে দেওয়া, যে আমারটা চলে গেল এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে গেল আমার ডিফিউশন হয়ে। আচ্ছা এইখানে যারা ফ্লুইড থাকে তার কি নাম বলে বলতো? সাইনাটিক, সেটাকে বলে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থাকে, সেখান থেকে আমার চলে গেল এক্সট্রা সেলুলার ফ্লুইডে। বা হতে পারে যে এনজাইমেটিক ডিগ্রেডেশন, মানে অ্যাস্টাইল এস্টারেজ দিয়ে আমি দিলাম ভেঙে, সেটা হতে পারে। বা হতে পারে আপটেক, এনার্জি ডিপেন্ডেন্ট আপটেক, যে ভাই তুমি আবার চলে এসো, কাজ হয়ে গেছে, আবার সাইনাটিক ফিজিক্যালি নিয়ে চলে এলো। সো দিস আর দ্য ফেট আলটিমেট আফটার দ্য ফরমেশন অফ ইপিএসপি। চলো এইটুকুই থাক, থ্যাংক ইউ।